নমস্কার বন্ধুরা, এই আজকে রুই মাছ, খুব ভালো রুই মাছ, তাজা রুই মাছ পাইছে। এই জন্য বেগুন দিয়ে সিম দিয়ে করব, তাই বেগুনটাকে আগে ভাজিয়ে রাখলাম। নলডগা সিম নিয়ে আসছে, আর ওই মশলা জিরা ধনিয়া লঙ্কার গুঁড়া গুঁড়া যেহেতু ওই জন্য আমি জলের মধ্যে ভিজায় রাখলাম। আর এই মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজিয়ে নিয়ে তারপরে মাছের ঝোলটা আলুটা দিয়ে ভাজে এই বসাবো। এই মাছের ঝোল এই ভাজা হয়ে গেছে, এখন এই যে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে দিব, আলুটা দিয়ে প্রথমে ভাজা ভাজা করব, করে তারপরে মশলা দিব। আলুটা আমাদের পাঞ্জিপাড়ার আলু, ভীষণ নাম করা এই পাঞ্জিপাড়ার আলু, এই শীতের সময় পাওয়া যায়, আর পরে পাওয়া যায় না। এই আলুটা যতদিন শীত থাকে ততদিন আমরা এই ফাল্গুন মাস পর্যন্ত এই আলুটা খাইতে পারবো। তো যাই হোক, এই যে আলুটা খুবই টেস্টি। তা কষানো হলো, এখন ওই ঝোল দিব, দিয়ে আর বেগুনটা পরে দিব। ওই জন্য আর এই ভাজা মশলা আমার, ওই ভাজা মশলাটাও দিলাম। আর ওই ভাজা মশলাটা দিলেই মানে মাছের ঝোলের মাত্রাটাই আলাদা হয়ে যায়। যে কোনো তরকারিরা, এই যে নলডগা সিম আনছে, ওই নলডগা সিম দিয়ে আর বেগুন দিয়ে আমরা তো মাছের ঝোল খাই। আর কে কে খান কমেন্ট করে বলবেন। আমরা ওই এই শীতের সময় বেগুন সিম আর ডালের বড়ি দিয়ে মাছের ঝোল করি। এই যে এই ভাজা বেগুনটাও ওই যে দিয়ে দিলাম লাস্টে, দিয়ে এই যে এখন মাছের ঝোলটা আমার হয়ে আসছে। এই বাটি বাটিতে বাইরে দিলাম সবার জন্য, আর রাত্রের জন্য রেখে দিলাম। ভালো থাকবেন।